আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা কোনো সফটওয়্যার ছাড়া ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো অনেকে বলেন যে ভাই আমি ফটোশপে কাজ পারি না বা ইলাস্ট্রেটরে কাজ পারি না, তো আমরা কিভাবে রিমুভ করবো। দেখেন যারা গ্রাফিক্স ডিজাইনে কাজ করেন না বা ফটোশপ বা ইলাস্ট্রেটরে কাজ পারেন না, তারা কিভাবে সহজে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে। তো একদম ইজি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনারা চাইলে এভাবে রিমুভ করে মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। সো আমি দেখাই। প্রথমে আপনারা লিখবেন পিএসও ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ। এটা লেখার পর সার্চ করবেন গুগলে। প্রথম যে ওয়েবসাইটটা এখানে আছে এটার মধ্যে ক্লিক করবেন আপনারা। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু ওদের একটা জাস্ট সাজেস্ট করতেছে, দেখেন এরকম ফটো আপনি এভাবে রিমুভ করতে পারবেন। ফটো মানে আপনি প্রফেশনাল যে কোনো ধরনের ফটো, এই যে এখানে আপনি দেখবেন ওয়েবসাইটটা, যে কোনো ধরনের ফটো আপনি এখান থেকে রিমুভ করতে পারবেন। সো আমি দু একটা ফটো আপনাদের রিমুভ করে দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন কীভাবে আপনি রিমুভ করবেন। এই যে রিমুভ অপশনটা এভাবে রিমুভ করে অনেকে আর্ন করতেছে, মার্কেটপ্লেস বলেন, মার্কেটপ্লেস বাইরে বলেন, খুব ইজি। ঠিক আছে, যেমন আমরা যদি ফটোশপে করি, আমরা পেন টুল দিয়ে সিলেক্ট করতে হবে, দেন তারপর রিমুভ করতে হবে। মোটামুটি আপনার 3 থেকে 5 মিনিট সময় লাগবে, কিন্তু এটা জাস্ট ওয়ান টাইম ব্যাপার। দেখেন আমি এখানে দেখেন আপলোড ফটো ক্লিক করবো, দেখেন আপলোড ইমেজ। তারপর দেখেন এখানে কিন্তু অনেক ফটো আছে। আমি ফার্স্টে হচ্ছে আপনাদের এই যে ফুলের ফটোটা দেখাচ্ছি। এখানে এই ফুলটা দেখাচ্ছি। আপনি ফুল বলেন, যে কোনো প্রাকৃতিক দৃশ্য বলেন, বা কোনো ম্যান ওম্যান ফটো বলেন, যে কোনো ফটো করতে পারেন। দেখেন এটা এখান থেকে আপনি দেখতে পারবেন এই যে অরিজিনাল, এই দেখেন আপনি রিমুভ করার পর দেখতে পাচ্ছেন আশা করি। তারপর আমি আরেকটা যদি দেখাই আপনাদের, এই যে একটা আপলোড ইমেজ। দেন আমি যদি শার্প ফুলটা দেখাই, দেখেন দেখেন এই যে অরিজিনাল, আগে এটা ছিল, দেন এটা রিমুভ। ভেরি সিম্পল। দেন আমি যে এখন একটা মানুষের পিকচার আমি দেখাই। এই দেখেন এখানে একটা পিকচার আছে আমার। দেখেন কত সুন্দর, এই যে অরিজিনাল, এন্ড দেন আপনার রিমুভ পারপোজ। আশা করি ভালো হচ্ছে, আপনারা বুঝতে পারছেন। দেন হচ্ছে এখান থেকে আপনারা যখন এই যে ডাউনলোডে ক্লিক করলে আপনারা ডাউনলোড করতে পারবেন। তারপর যদি আপনি দেখতে চান এখান থেকে ক্লিক করে ওপেন। আপনারা রিমুভ করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন এনি ফটো নো প্রবলেম। সো আশা করি সবাই বুঝতে পারছেন। তো এটা হচ্ছে সবচেয়ে সহজ মাধ্যম। আমি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখেছি, দেখার পরে দেখেছি যে সবাই মোটামুটি অন্য সিস্টেম দেখাচ্ছে এবং খুবই আর এটা হচ্ছে খুবই ইজি আপনাদের জন্য। তো দেখেন এটা করেও আপনি ইনকাম করতে পারবেন। আমি যদি এখান থেকে মার্কেট প্লেসে যাই, আমি মার্কেট প্লেস আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আমি এখান থেকে যদি যাই fiverr.com, আমি fiverr.com যদি আমি এখান থেকে দেখাই আপনাদের, এখান থেকে যদি দেখাই আমি ব্যাকগ্রাউন্ড, যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, আমি যদি একটু সার্চ দিই, দেখেন এখানে 42,000 অ্যাভেলেবেল আছে। মানে মানুষ 42,579 জন মানুষ সার্ভিস আছে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয়। দেখেন এই যে ওরা ব্যাকগ্রাউন্ড, দেখেন এখানে উনি 169, তারপর 262, 800 কাজ। দেখেন এই যে আমি দেখাচ্ছি, ইটস ভেরি সিম্পল। জাস্ট খালি দিবেন, এইভাবে রিমুভ করতে হবে, যেগুলো রিমুভ করতে হবে। যেগুলো আপনারা ক্লায়েন্ট চাষ করে, যে কোনো ইলেকট্রিক জিনিস বলেন, যে কোনো কিছু বলেন, আমাকে রিমুভ করতে হবে। যে এই যে বাচ্চার ফটো বলেন, রিমুভ করতে পারেন আপনারা এখান থেকে। দেন হচ্ছে এখান থেকে দেখেন এই যে ধরনের ফটো আপনি রিমুভ করতে পারবেন, এনি ফটো, এই যে ধরনের ফটো আপনি রিমুভ করতে পারবেন। ভেরি ইজি। মনে করছি এখানে কিন্তু এই যে $5 দেখতে পাচ্ছেন, $5 একটা ফটো রিমুভ $5। এখন আপনারা তো দেখছেন আমি একটা ফটো করতে হয় 1 মিনিটও লাগে না আমার। হ্যাঁ, বেশি হলে ধরুন 20 থেকে 30 সেকেন্ড। 30 সেকেন্ডে আমি যদি $5 ইনকাম করি, মানে বাংলাদেশি টাকা 500 টাকা, তাহলে দেখেন মানুষ তো সারাদিন কাজ করে আপনার 500 টাকা ইনকাম করতে পারে না, আর আপনি 30 সেকেন্ডে 500 টাকা ইনকাম করবেন। তো আপনারা চাইলে এভাবে কি করতে পারবেন, এভাবে আপনারা একটা গিগ বানাতে পারবেন, গিগ বা সার্ভিস। এ নিয়ে আমি ক্লাস আপনাদের শিডিউল বা ভিডিও দিব, আপনারা জাস্ট খালি আজকে দেখে নেন যে এরকম। আর যারা একটু ফাইবার সম্বন্ধে জানেন, একটু বুঝেন, তারা আপনারা এভাবে গিগ খুলতে পারবেন, সার্ভিস খুলতে পারবেন, পরে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। সো এই ছিল ভিডিও, আশা করি সবাই বুঝতে পারছেন। তারপর কোনো প্রবলেম হলে আমার ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি তার সমাধান দিয়ে দেবো। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।